হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো জি5-এ গতকাল একটা মুভি রিলিজ করেছে যেটা বাংলা ফিল্ম, কিন্তু হিন্দিতেও ডাবিং আছে। ফিল্মটার নাম হচ্ছে টিকি টাকা। তো এই ফিল্মটা 2018 সালে প্রোডাকশান সব শুটিং স্টার্ট হয়েছিল, কিন্তু তারপর ফিল্মটা আটকে গেছিলো। তারপর সেটা প্রোডাকশানে একটু সময় চলে গেছে। তো 2 বছর পর জি5-এ ফিল্মটা ফাইনালি রিলিজ হলো। তো ফিল্মটার ডিরেক্টর হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। তো এই ফিল্মটা স্পোর্টস জনের ফিল্ম বলতে পারো বা কমেডিও ফিল্ম বলতে পারো, কিন্তু আমি একটা সত্যি কথা বলছি, এই ফিল্মটায় যে কমেডিগুলো দেখানো হয়েছে আমার কিন্তু একটুও কিন্তু কমেডি কিন্তু লাগেনি, টু বি অনেস্ট। মানে আমি সত্যি কথা বলছি, হাসানোর অনেক চেষ্টা করেছে কিন্তু তোমার ঠিক অতটাও হাসি পাবে না। এখানে হচ্ছে পরমব্রত একটা ট্যাক্সি ড্রাইভারের রোল প্লে করছে কলকাতা শহরের। তো এখানে পরমব্রত এখানে যে মেকআপটা যে দেখিয়েছে, তো মেকআপটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটু মানে সেইভাবে ঠিক ন্যাচারাল মেকআপটা আসেনি। তো তোমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পারবে। এবং তাছাড়াও স্ক্রিপ্টটা কিন্তু খুব মানে একটা ইউনিক স্ক্রিপ্ট ছিল, বেশ ভালোভাবে কিন্তু এটা এক্সিকিউট করা যেত। কিন্তু আমার মনে হয় যে কোথাও হয়তো একটু ডিরেকশনে হয়তো খামতি থেকে গেছে, সেইভাবে হয়তো ঠিক এক্সিকিউশনটা করতে পারেনি। তো এবার অ্যাক্টিংয়ের দিক থেকে যদি আসি, এখানে পরমব্রত চট্টোপাধ্যায় যে ট্যাক্সি ড্রাইভারের রোলটা প্লে করছে, তো সে তার যে অ্যাকসেন্টটা আছে না, তো অ্যাকসেন্টটা একটু মানে তোমরা দেখলে বুঝতে পারবে যে সে ঠিক যেভাবে ইংলিশটা বলার চেষ্টা করছে, যেরকম একটা ট্যাক্সি ড্রাইভার হয়তো একটা ইংলিশ বলে, উনি কিন্তু সেভাবে কিন্তু বলছেন না। মানে এখানে কিন্তু একটা ফ্লুয়েন্সে কিন্তু চলে আসছে, এটা তোমরা বুঝতে পারবে। এবং এখানে তাছাড়া আরও এখানে শাশ্বত চট্টোপাধ্যায় আছে, কাঞ্চন মল্লিক আছে, খরাজ মুখার্জি আছে এবং পরাণ বন্দ্যোপাধ্যায় আছে। তো এনাদের নিয়ে না রোলগুলো ঠিক সেভাবে কিন্তু মানে এক্সিকিউট করানো হয়নি। মানে শাশ্বত চট্টোপাধ্যায়কে তো একদম ঠিকভাবে ইউজই করা হয়নি যে রোলটা দেওয়া হয়েছে, একটা ড্রাগ ডিলারের রোল। তো মানে সেইভাবে না মানে মনে হচ্ছে যে কোথাও একটা কিছু একটা মিস হয়ে যাচ্ছে বা কিছু একটা হয়তো ল্যাগ থেকে যাচ্ছে, এরকম তোমাদের হয়তো দেখে মনে হবে যে ঠিকভাবে হয়তো ইউজ করানো হয়নি। এত ভেটারেন অ্যাক্টাররা আছে এখানে, ভালো ভালো স্টার কাস্ট ছিল, তারপরে হয়তো কোথাও একটা খামতি হয়তো থেকে যাবে। এবং তাছাড়া এখানে ঋতাভরী চক্রবর্তীকেও দেখিয়েছে, একটা নিউজ রিপোর্টারের কাজ করছে। তো সে তার রোলটা ভালোভাবে এখানে মোটামুটি প্লে করেছে যেটুকু তাকে দেওয়া হয়েছে। এবং তাছাড়া বলতে গেলে এখানে কিন্তু একটা ফুটবলের অ্যাঙ্গেল কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা যত গল্পটা দেখবে তোমরা তত বুঝতে পারবে। তো আমি বলবো তোমরা যদি দেখতে চাও এটা দেখে নিতে পারো, কারণ বাঙালির আবেগে তো ফুটবল আছেই। আর এখানে কিন্তু ডার্বি ম্যাচেরও কিন্তু উল্লেখ করা আছে। তো তোমরা দেখতে পারো এখানে ফিল্মটা। আমি এর বেশি বলবো না, কিন্তু মানে লাস্টে যে ম্যাচটা দেখিয়েছে না, ম্যাচে মানে ঠিক একটা ফাইনাল ম্যাচ যেভাবে টান উত্তেজনা স্বরূপ যেরকম হয়, সেই ফিলটা কিন্তু তোমরা হয়তো এখানে নাও পেতে পারো। মানে আমার যা মনে হয়েছে সেই অনুভবটা হয়তো নাও পেতে পারো। তো তাছাড়া এখানে ডিরেকশানটা মানে অ্যাভারেজ দিয়েছে। ফিল্মটা যদিও বা আমার ঠিকঠাক লেগেছে, খুব অতটাও ভালো লাগেনি, অ্যাভারেজ বলতে পারো। তো অতটাও খারাপ না, একবার দেখা যেতেই পারে। কিন্তু তাছাড়া গল্পটা ঠিকঠাকভাবে মানে ইউজ করতে পারেনি বলতে গেলে। কিন্তু গানগুলো যে দিয়েছে, 2-3টে গান কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফিল্মটা ইউজ করেছে, তোমাদের কিন্তু শুনতে খুব ভালো লাগবে। তাছাড়া এখানে যে জিনিসগুলো আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ফিল্মটা কিন্তু একটা লুক অ্যান্ড ফিল ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তুলেছে। কলকাতা শহরটাকে এখানে ভালোভাবে দেখিয়েছে এবং একটা বন্ধুত্বের যে বন্ডিংটা এখানে যে দেখানোর চেষ্টা করেছে সেটাও কিন্তু ভালোভাবে কিন্তু এখানে তুলে ধরেছে। এবং তাছাড়া ফুটবল আর কলকাতা, সে দুটোকে যদি ঠিকভাবে না দেখা সেটা তো চলবে না। তো এখানে কিন্তু ফুটবলের প্রতি যে ভালোবাসা, যে আবেগটা যে কলকাতাবাসীদের মধ্যে যে থাকে, সেটা কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে। মানে তোমরা কিন্তু রিলেট করতে পারবে যে একটা ডার্বি হলে শহরে কীরকম উত্তেজনা হয়, কীরকম একটা মানে সবার মধ্যে একটা ডার্বি নিয়ে যেরকম আলোচনা চলে, একটা যেরকম উত্তেজনা তুঙ্গে চলে যায়, সেসবগুলো কিন্তু এখানে ভালোভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। তো আমি বলতে পারি যে ফিল্মটা ওয়ান টাইম ওয়াচ, কিন্তু বেশি এক্সপেকটেশনস নিয়ে বসো না। এমনি 1.5 ঘন্টা মতো সিনেমা, তোমরা এমনি দেখতে বসো, ভালো লাগবে আশা করছি। আমার অ্যাভারেজ লেগেছে। তো পরমব্রত চট্টোপাধ্যায় থেকে আরও কিছু আশা করেছিলাম, উনি হাওয়া বদলের মতো অনেক ভালো ভালো সিনেমা দিয়েছে। তো আমি এটা দেখে একটু হতাশ হয়েছি। তো দেখা যাক পরে উনি আরও, আশা করছি আরও ভালো ভালো সিনেমা বানাবেন। তো তোমাদের যারা দেখে নিচ্ছ সিনেমাটা এখনও অবধি, তারা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা দেখোনি, জি5-এ এটা অ্যাভেলেবেল আছে বাংলা এবং হিন্দি ডাবিংয়ে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও এবং শেয়ার করে দাও। আর যদি নতুন হও চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তো ফেসবুক আর ইনস্টাতে আমি এখন এসেছি, তো আমার লিঙ্কগুলো কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা ফলো করতে পারো। আর ফেসবুকে আমাকে লাইক অ্যান্ড ফলো করতে পারো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, বাই।